আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কোইন্সপন্সর বাই ভাইয়া হোটেল। সাথে আছি আমি ফাহমিদা তৃষা। দর্শক, আজকে আমরা আলোচনা করব সুনাগরিক গঠনে নারীর ভূমিকা। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর সেলিন ইয়াসমিন, লেখক, গবেষক এবং শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, সুনাগরিক বলতে আসলে আমরা কি বুঝি? আচ্ছা, যখনই নাগরিক কথাটা এসে যাচ্ছে তার মানে দেশের একজন মানুষ, তাই না? মানে দেশকে প্রধান করে দেখা হচ্ছে। তো এটা যদি আমরা দেখি, চিন্তা করি যে দেশের জন্য কে উপযোগী, তাহলে আমরা অবশ্যই বলবো একজন বুদ্ধিমান, একজন সৎ, একজন নির্ভীক, দেশপ্রেমিক, নিজের ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে যে দেশের বৃহত্তর স্বার্থে নিজেকে নিয়োজিত করবে এবং দুর্নীতিগ্রস্ত হবে না, অন্যায় অবিচারকে মেনে নেবে না, সৎ পথে থাকবে, মানুষকে সৎ পথে এগিয়ে নিয়ে যাবে, দেশকে উন্নত করার চিন্তা করবে, এদেরকেই আমরা সুনাগরিক বলবো। মানে দেশের জন্য সুনাগরিক, হ্যাঁ, এভাবে আমরা ডিফাইন করতে পারি। সুনাগরিক গঠনে নারী কিভাবে দায়িত্ব পালন করতে পারে? তো এই যে দেশের নাগরিকরা কোথা থেকে আসছে? বাড়ি থেকে আসছে। একটি শিশু যখন জন্মগ্রহণ করছে বা তার জন্মের আগে যখন মাতৃগর্ভে আসছে, মা তার প্রথম শিক্ষক আমরা বলবো এবং জন্মাবার আগে থেকেই কিন্তু মার আচার আচরণ এই সন্তানের উপর পড়তে থাকে, তাই না? এবং সন্তান জন্মাবার পরে মা কিভাবে কথা বলছে, কিভাবে চলছে, কেমন ব্যবহার করছে, এই বাচ্চাটার উপর প্রভাব পড়ে। সংসারের সব কিছু কিন্তু একজন নারীকেই নিতে হয়, নারীরই প্রধান। যদিও আমরা বাইরে কাজ করছি, তারপরেও কিন্তু ওটা আমার প্রথম দায়িত্ব, তাই না? তো এই যে একটি সন্তানকে লালন পালন করা, সুশিক্ষা দেয়া, দেশের জন্য সুনাগরিক তৈরি করা, প্রথমত এটা মায়ের দায়িত্ব। কারণ একটা সন্তান, এই যে আমি বললাম যে সন্তান সৎ হবে, মা যদি সৎ হয়, মা যদি সৎ আচরণ বাচ্চাটাকে শিক্ষা দেয়, অবশ্যই সন্তান সৎ হবে। মা যদি নির্ভীক হন, কোনো কিছুকে বলতে, অন্যায়কে অন্যায় বলতে ভয় না পান, হ্যাঁ, তাহলে সন্তানও সেটা শিখবে। মা যদি দেশকে ভালোবাসেন, দেশের প্রতি তার দায়িত্ব কর্তব্য ঠিকভাবে পালন করেন, সন্তানও সেটা শিখবে। একজন মা যদি দুর্নীতিগ্রস্ত না হন, অন্যায় দেখলে প্রতিবাদ করছেন, উনি নিজে কোনো অন্যায় করছেন না, বাড়িতে যারা অন্যান্য সদস্যরা আছে, সেটা আত্মীয় স্বজন হোক বা বয়োজ্যেষ্ঠ যারা হোক, তাদের সাথে তিনি সুন্দর আচরণ করছেন, স্বাভাবিকভাবে সন্তানও সেটা দেখে কিন্তু শিখবে। কারণ একটা বাচ্চা যখন ছোটবেলা থেকে বড় হয়, মা বাবা আত্মীয় স্বজনকে দেখেই কিন্তু সেগুলো অনুকরণ করে, তাই না? তো একজন মা বা নারী, আমি যদি বলি, তারই প্রাথমিক দায়িত্ব দেশের জন্য সুনাগরিক তৈরি করা। আপা, প্রাথমিক দায়িত্বের কথা বললেন। সন্তানরা তাদের বা প্রত্যেক সন্তান মাকে অনুসরণ করে, এটা আমরা সবাই জানি। সন্তানকে সঠিক ভাবে লালন পালন করা, তাকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা, এটা কি শুধুমাত্র মায়ের দায়িত্বের মধ্যেই বর্তায়? বাবার কি কোনো দায়িত্ব নেই? না না, অবশ্যই বাবার দায়িত্ব আছে। শুধুমাত্র মার উপর যদি আমি ছেড়ে দেই, তাহলে দোষারোপ করি যে সন্তান বকে গেল, শুধুমাত্র মা দোষী, এটা ভাবা যাবে না। কারণ একটি পরিবার যখন গঠিত হয়, একটা পরিবারের মধ্যে কে থাকে? মা বাবা থাকছেন, সন্তান সন্ততি থাকছেন, এবং তাদেরও মা বাবা অনেক সময় থাকেন, মানে বয়োজ্যেষ্ঠ যারা থাকেন, হ্যাঁ, একটা বাচ্চার নানু দাদু থাকতে পারেন বা দাদা দাদি থাকতে পারেন, তাই না? এরকম থাকছেন। তো একটা পরিবারে যখন একটা সন্তান জন্মগ্রহণ করে, মার শুধু কিন্তু একাই দায়িত্ব না। কারণ মা সৎ কথা বলছে, সৎভাবে চলছে, কিন্তু বাবাটা অসৎ পথে ইনকাম করছেন, সন্তান কিন্তু ওটা দেখছেন। জি। তো সেই জন্য একটা মানুষকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য মার পাশাপাশি মা মুখ্য ভূমিকায় আছেন, আর বাবা এবং অন্যান্য আত্মীয় স্বজনকেও কিন্তু মাকে কোঅপারেট করতে হবে, সাহায্য করতে হবে। যে বাড়িতে অন্যান্য সদস্য যারা আছেন তাদেরকে নিয়ে সবাই মিলে বসে একটু আলোচনা করা, বা এই যে রামাদানে আমরা কিভাবে ভালো কাজ করব, হ্যাঁ, কিভাবে সাদাকা করব, কিভাবে ইফতার বিলাবো, বা ইফতার বিলাবর প্রসঙ্গ যেহেতু আসছেন, এই প্রসঙ্গটি নিয়ে আমি জানবো নিচ্ছে একটা বিরতি।
প্রিয় দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। ছোট্ট একটি বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। আপা, ইফতার বিতরণের ক্ষেত্রে মায়েরা সন্তানদেরকে যেভাবে উদ্বুদ্ধ করে, এই বিষয়টি আপনি বলছিলেন, এটি একটু বিস্তারিত জানতে চাচ্ছি। হ্যাঁ, বলছিলাম যে এই রামাদানে যেহেতু সবার কিন্তু কর্মক্ষেত্র কর্মসময় কিছুটা শিথিল থাকে সবার অফিসেই, তার মানে বাবারাও আগে বাসায় আসছেন, সবাই মিলে একসাথে বসে ইফতার খাওয়া হচ্ছে। এবং এই যে প্রতিবেশীদের আমাদের একটা কালচার, মুসলিম কালচার, যেটা আমরা ইফতার বিতরণ করব, তো এই যে এই সুন্দর কাজগুলা, হ্যাঁ, কোরআন থেকে পড়া, ইসলামী সাহিত্য থেকে পড়া, প্রতিবেশীদের ইফতার বিতরণ করা, একসাথে বসে সবাই মিলে ইফতার করা, হ্যাঁ, এবং দান সাদাকা করা, এই সুন্দর সুন্দর কাজগুলো কিন্তু একটা বাচ্চার মনকে, নরম মনকে আরও সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করে। তো এই উদ্যোগগুলো কিন্তু একজন নারী নিতে পারেন। আমি সেটা বলছিলাম যে একজন নারী নিতে পারেন যে কিভাবে এই রামাদানকে আমরা সুন্দর কাজের মাধ্যমে আরও ফলপ্রসূ করতে পারি। এবং রামাদানে তো সওয়াব অনেক বেশি হয়, বাচ্চাদেরকে আমরা বলতে পারি যে আসো আমরা সবাই মিলে একটা ভালো কাজ করি, বা কিছু আমরা খাবার কিনে নিয়ে আমরা আশেপাশে যারা দরিদ্র আছে, যারা খেতে পারছে না, ইফতার কিনে নিয়ে ওদের হাত দিয়েই আমরা বিলি করালাম। ছোটবেলা থেকে এতে করে দান সাদাকার অভ্যাসটা হয়ে গেল। এবং অন্যের প্রতি একজন নাগরিকের দায়িত্ব কি আরেকজন নাগরিকের ভালো করা এবং তার মঙ্গল কামনা করা, তাই না? তো এই ছোটবেলা থেকেই কিন্তু ওদের হাত দিয়ে যখন আমি দান করাবো, তখন ও বুঝে যাবে যে হ্যাঁ, শুধু আমার নিজের জন্য না, আমার কিছু দায়িত্ব রয়েছে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। এই ছোটবেলা থেকেই কিন্তু এই দায়িত্ব বোধটা আমরা শেখাতে পারি, তাই না? তো এই ব্যাপারগুলো কিন্তু একজন নারীকেই উদ্যোগী হতে হবে, উদ্যোগ নিতে হবে, যাতে করে পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে এই ভালো কাজগুলো বাচ্চার মধ্যে তৈরি করতে পারে। একজন সুনাগরিক এবং সেই সাথে সাথে আখেরাতের জন্য একজন উপযুক্ত বা সফল মানুষ হিসেবে সন্তানকে তৈরি করা, এই দুইটা কাজ কি একই সাথে করা সম্ভব? অবশ্যই একসাথে করা সম্ভব। আমরা যে প্রথমে বললাম যে সুনাগরিক কি, আমি সৎ মানুষ চাই, তাই না? তা আমি এখানে সূরা লুকমানের একটা অংশ বলছি। লুকমান আলাইহিস সালাম যখন তার মৃত্যুশয্যায়, তখন তিনি তার সন্তানদের উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দিচ্ছেন আমি একটু অংশ পড়ি। তিনি বলছেন যে সৎ কাজের নির্দেশ দাও। সূরা লুকমানের 17 নম্বর আয়াতে উনি বলছেন এক অংশে যে সৎ কাজের নির্দেশ দাও আর মন্দ কাজ হতে নিষেধ করো, এবং বিপদে আপদে ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এটা দৃঢ় সংকল্পের কাজ। এবং আরেকটা 18 নম্বর আয়াতে বলছেন অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না, আর পৃথিবীতে গর্ব ভরে চলাফেরা করো না। হ্যাঁ, এই যে চলাফেরায় তারপরের আয়াতে বলছেন চলাফেরায় সংযত ভাব অবলম্বন করো। তো এই যে কথাগুলো, সৎ কাজের আদর্শ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, মানুষের উপকার করো, অহংকার করো না, দুর্নীতি করো না, তো এই ব্যাপারগুলো তো আমার কোরআন সুন্নাতেই এসেছে। তো এই ব্যাপারগুলো, এই গুণগুলো, সৎ থাকা, দুর্নীতি না করা, অন্যের উপকার করা, অন্যায় কাজকে নিষেধ করা, প্রতিহত করা, এই ব্যাপারগুলো যখন একটা বাচ্চার মধ্যে তৈরি হবে, সে একই সাথে যেমন সুনাগরিক হচ্ছে, একই সাথে আখিরাতের জন্য সফল মানুষ হিসেবে তৈরি হচ্ছে। একজন ভালো মানুষ হওয়ার ঠিক একই গুণগুলোও আমার সুনাগরিকের মধ্যেও থাকতে হবে, তাই না? তো আবার আমরা যদি বলি, সূরা আল হাদিদের বলি, আমি আমার রাসূলদেরকে সুস্পষ্ট প্রমাণসহ পাঠিয়েছি আর তাদের সঙ্গে অবতীর্ণ করেছি কিতাব এবং মানদণ্ড, যাতে মানুষ ইনসাফ ও সুবিচারের উপর প্রতিষ্ঠিত হতে পারে। তার মানে কি, আল্লাহ তাআলা বলে দিলেন যে আমি কোরআনকে পাঠিয়েছি এবং তাদের সাথে রাসূলদেরকে পাঠিয়েছি যাতে মানুষ সুবিচারের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে। তার মানে সুবিচার যদি আমি করতে চাই, একজন সুনাগরিকের কাছ থেকে সুবিচার আমরা এক্সপেক্ট করব। তো সুনাগরিকের সুবিচার যদি আমরা করতে চাই, তাকে খাঁটি মুসলমান হতে হবে, ভালো মানুষ হতে হবে। তো এই ভালো মানুষ হওয়া, সুনাগরিক হওয়া, পরিবারের জন্য ভালো সন্তান হওয়া, সমাজের জন্য ভালো নিবেদিত প্রাণ মানুষ হওয়া এবং রাষ্ট্রের জন্য সুনাগরিক হওয়া, সব একসাথে মিলেমিশে আছে। সন্তানের মধ্যে আসলে তার মায়ের যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেগুলোরই প্রতিফলনটা আমরা সবসময় দেখতে পাই। অবশ্যই অবশ্যই, তাহলে নিজেকে সেভাবে তৈরি করতে হবে। জি,
তাই না? এবং যখন একজন মা গর্ভবতী হন, গর্ভে সন্তান আসে, তখন থেকেই তাকে সুচিন্তা করতে হবে, অন্যের ক্ষতি চিন্তা করা যাবে না। তাহলে কিন্তু সন্তানটাও, আমরা ভাবি যে ও তো হয়নি বা হওয়ার পরেও ছোট বাচ্চা, ও কিছু বুঝতে পারছে না, আসলে কিন্তু বুঝতে পারছে। তার মানে একজন মা যখন সৎ চিন্তা করবেন, অন্যের উপকার চিন্তা করবেন, ভালো থাকবেন, ভালোভাবে নিজেকে তৈরি করবেন, অবশ্যই তার সন্তানও ভালো হতে বাধ্য। এখানে খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। সন্তান গর্ভে থাকাকালীন আসলে মায়েদের তখন কি কি করা উচিত সন্তানকে শুরু থেকে সুনাগরিক হিসেবে গঠন করার জন্য, এটি আমরা জানবো। নিচ্ছে একটি বিরতি। প্রিয় দর্শক, সময় হয়েছে আরও একটি বিরতিতে যাবার। শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করছি সুনাগরিক গঠনে নারীর ভূমিকা। আপা, বিরতিতে যাবার আগে আমরা শুনছিলাম এবং বলছি যে ফিরে এসে আমরা যেটি জানবো যে সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য একেবারে সন্তান যখন মায়ের গর্ভে আসে তখন থেকেই মূলত মাকে প্রস্তুতি নিতে হয়। ওই সময়কার প্রস্তুতি আসলে কি হতে পারে? আচ্ছা, প্রথমতই আল্লাহ তাআলা কিন্তু একটা দোয়া শিখিয়ে দিলেন কোরআনে, সন্তান যখন গর্ভে আসবে, যে হে আল্লাহ, আমাকে গঠন এবং স্বভাবে সুন্দর সন্তান দান করো। এর চেয়ে বড় আর কি হতে পারে? তা আল্লাহর কাছে যখন একজন প্রেগনেন্ট মহিলা যখন আল্লাহর কাছে চাচ্ছে আমাকে গঠন এবং স্বভাবে সুন্দর সন্তান দান করো, তার মানে তার স্বভাব চরিত্র ভালো হতে বাধ্য, কারণ আল্লাহর কাছে আমি সাহায্য চাচ্ছি এবং আল্লাহ তাকে ওভাবেই তৈরি করবেন আমার গর্ভে। ঠিক আছে, প্রথমত এটা। আর একটা দোয়া আল্লাহ শিখিয়ে দিলেন যে আমাকে এমন সন্তান দান করো যাতে চোখ জুড়িয়ে যাওয়া সন্তান। চোখ জুড়িয়ে যাওয়া মানে কি? মানে এত সুন্দর, এত ভালো স্বভাব চরিত্রে যে আমার মন প্রশান্তি লাভ করে তাকে দেখলে, তার দিকে তাকালেই, তাই না? তো আল্লাহ কিন্তু আমাকে দোয়াগুলো শিখিয়ে দিচ্ছেন। তো এই একটা মা যখন সন্তান গর্ভে আসবে তাকে দোয়াগুলো আল্লাহর কাছে চাইতে হবে যে আমাকে চোখ জুড়িয়ে যাওয়া সন্তান দান করো, আমার গঠন এবং স্বভাবে সুন্দর সন্তান দান করো। এবং সেই সাথে সাথে একজন মাকে সৎ চিন্তা করতে হবে এবং সৎ কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। অবশ্যই তিনি কুটিল চিন্তা বা হিংসাত্মক চিন্তা এগুলো থেকে নিজেকে বিরত রাখবেন এবং পরিবারের সদস্যদের সাথে যখন আচরণ করবেন কোমল সুন্দর আচরণ করবেন, যাতে করে তার প্রভাব তার সন্তানের উপর না পড়ে। হ্যাঁ, বয়োজ্যেষ্ঠদের সাথে যখন আচরণ করবেন, প্রতিবেশীর সাথে যখন আচরণ করবেন, বাড়িতে যারা হেল্পিং হ্যান্ড আছে তাদের সাথে যখন ব্যবহার করবেন, অবশ্যই সুন্দর আচরণ করবেন। তাহলে সেই ব্যাপারগুলো তার ভেতরে যে সন্তান আছে তার উপর প্রভাব তার উপর পড়বে। এবং সেই সাথে সাথে বেশি করে কোরআন এবং সুন্নাহ, ইসলামিক সাহিত্য এগুলো পড়বেন। কারণ এগুলো পড়া মানে কি, কোরআন শুধু আমি তেলাওয়াতের কথা বলছি না, যে বুঝে পড়া। তাহলে বুঝলে হবে কি, উনি সেরকম করে নিজেকে তৈরি করতে পারবেন এবং বুঝতে পারবেন জন্মের পর তার সন্তানকে কিভাবে তৈরি করতে হবে। এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। আপা, বর্তমান সময়ে আমরা দেখি যে মায়েরা আপ্রাণ চেষ্টা করেও সন্তানকে সঠিক পথে রাখতে পারছেন না। সেটা হতে পারে আসলে স্মার্ট ডিভাইসের কারণে, কিংবা স্কুল কলেজে যখন বন্ধু বান্ধবের যে সঙ্গ, সব কিছু মিলে কিশোর গ্যাং থেকে শুরু করে নানান ধরনের অপরাধ আমরা দেখি যে অনেক ছোট বয়সেই অপরাধের সাথে জড়িয়ে পড়ে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে যেটা মনে হয়, বর্তমানে আমরা বোধহয় বাচ্চাদেরকে সময় দেই না। সেটা আমরা ওয়ার্কিং প্যারেন্ট যারা আছি তারা কাজ নিয়ে নিজের ক্যারিয়ার নিয়ে বেশি ব্যস্ত থাকি, বাড়িতে বাচ্চাদেরকে সময় দেই না। বাচ্চাটা হয়তো আমার বাসায় যে সাহায্যকারী আছে তার কাছে বড় হচ্ছে, এটা একটা দিক গেল। আবার যারা বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। কিভাবে প্রযোজ্য? তারা হয়তো আজকাল যে স্মার্ট ডিভাইসের কথা আপনারা বললেন, যে এতে দেখা যায় যে বেশিরভাগ অনেক ক্ষেত্রেই মারা এই টিভি সিরিয়াল, নিজেরা ফেসবুকে বেশি ব্যস্ত থাকেন, সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকেন, মোবাইল ফোনটা ধরিয়ে দিয়ে রেখেছে হাতে, বাচ্চাটা স্ক্রল করছে, ছোট বাচ্চা 2 বছরের বাচ্চা, ও কি বোঝে? হ্যাঁ, ও স্ক্রল করছে আর বিভিন্ন ছবি দেখছে, দেখছে। তার মানে ওর ব্রেনটা সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়া হচ্ছে।
আবার আজকাল ইলেকট্রনিক মিডিয়াতে এত রকম কিছু দেখানো হয়, মানে সেটা কার্টুনও কিন্তু আগের মতো এরকম নির্মল আনন্দের মতো নেই। এখনও কার্টুনের মধ্যেও ঢুকে গেছে যে ভিলেন আছে, হিরো আছে, মারপিট হচ্ছে। তো এই ছোটোবেলা থেকেই বাচ্চার ব্রেনে ওগুলো কাজ করছে। আমরা বাচ্চাদেরকে কি কিনে দিচ্ছি? ছোটোবেলা থেকে খেলনা পিস্তল কিনে দিচ্ছি, হোক না সেটা খেলনা। তার মানে আমি তাকে যখন পিস্তল কিনে দিচ্ছি, বন্দুক কিনে দিচ্ছি, তার মগজে কিন্তু এটা ঢুকে যাচ্ছে যে এটা আমি ব্যবহার করতে পারি, তাই না? তো এই ব্যাপারগুলো নিয়ে আমাদেরকে সচেতন হতে হবে যে বাচ্চাদেরকে মা বাবা পরিবারে যারা সদস্য আছে কোয়ালিটি টাইম দিতে হবে। যতটুকুই সময় পাই ওদেরকে নিয়ে প্রকৃতির কাছে খোলা জায়গায় ঘুরতে যাব, আমরা ওদের সাথে গল্প করব। কোরআন সুন্নাতে অনেক ছোট ছোট নবীদের কাহিনী আছে, আমরা সেগুলো বলতে পারি। শিক্ষামূলক গল্প বলবো, গল্প করব, আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে নিয়ে যাব, নানু দাদুর সাথে দেখা করতে নিয়ে যাব। তার মানে ওদেরকে উপযুক্ত সময় দিতে হবে। এবং যখন আমরা শিক্ষামূলক অনেক অনুষ্ঠান হয় টিভিতে, সেগুলো একসাথে বসে দেখব এবং ওখানকার জিস্ট কি সেটা আমরা আলোচনা করব। তার মানে বাচ্চাদেরকে অনেক সময় দিতে হবে, এছাড়া রক্ষা করা সম্ভব নয়। এবং ছোটোবেলায় আমরা বাচ্চাদেরকে সেলফোন কিনে দিই, মোবাইল ফোন কিনে দিচ্ছি, এটা আমরা দেব না। ওদেরকে আমরা মানে এ সমস্ত থেকে দূরে রাখার জন্য আমরা চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বিষয়গুলোকে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি বুঝতেই পেরেছেন, সন্তানের হাতে স্মার্ট ডিভাইস নয় বরং তাকে পর্যাপ্ত পরিমাণে সময় দিন, তাহলেই আপনার সন্তান হবে সুনাগরিক। আজকের মতো বিদায় নিচ্ছি। শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। দেখা হবে পরবর্তী আয়োজনে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।